ওকে, আবারও সকলকে স্বাগতম জানাচ্ছি কার্নুল একাডেমি থেকে আমাদের এই চমৎকার স্পোকেন ইংলিশের ডেমো ক্লাসে। এবং আজ আমাদের এই মিটিং এ যারা পার্টিসিপেট করেছেন আমি দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ অলমোস্ট 110 জনের মতো পার্টিসিপেন্ট আছেন এবং আরো অনেকে জয়েন করছেন। আমরা সকলে আজ এই প্ল্যাটফর্মে এই মিটিং এ একটি সিঙ্গেল উদ্দেশ্য নিয়ে জয়েন করেছি, সেটি হচ্ছে স্পোকেন ইংলিশ। বর্তমানে সময়ে এসে নিশ্চয়ই স্পোকেন ইংলিশের গুরুত্ব আমাদেরকে নতুন করে বোঝাতে বোঝাতে হয় না। কারণ চিন্তা করে দেখেন আমাদের সারা জীবন একটা একাডেমিক স্টেজ যখন আমরা থাকি, এসএসসি এইচএসসি এই সময়টা পর্যন্ত কিন্তু আমাদের বাসা থেকে পড়াশোনা নিয়ে খুব প্যারা দেয়, তাই না? যে পড়তে বসো, টিচার এটসেট্রা অনেক কিছু। বাট স্পোকেন ইংলিশের জন্য আই এম শিওর আজ যারা আপনারা এসেছেন তারা ম্যাক্সিমামই নিজে এর গুরুত্বটা রিয়েলাইজ করে এসেছেন। এম আই রাইট? আজ আপনারা চেয়েছেন, আপনারা রিয়েলাইজ করতে পারছেন যে আমার লাইফে, আমার ক্যারিয়ারের জন্য, আমার কমিউনিকেশনের জন্য, টু ফেস দ্য নেক্সট ফেজ অফ মাই লাইফ, স্পোকেন ইংলিশ ইজ এক্সট্রিমলি ক্রুশিয়াল অ্যান্ড দ্যাট ইজ ওয়াই ইউ আর হিয়ার। যারা আজ আমাদের এই মিটিং এ পার্টিসিপেট করেছেন তাদের সকলকে আমি জানাচ্ছি কংগ্রাচুলেশনস, বিকজ ইউ হ্যাভ টেকেন দ্য ফার্স্ট স্টেপ টুয়ার্ডস ইউর ড্রিম। আমাদের আম, অনেক অনেক রিকোয়েস্ট আসে যে আমাদের প্রতিটা ব্যাচের জন্য, বাট সবাইকে কিন্তু আমরা একটা ব্যাচে অ্যাকোমোডেট করতে পারি না, যেহেতু আমাদের টার্গেট থাকে কোয়ালিটি লার্নিং। এর জন্য খুবই লিমিটেড করেই আমরা আমাদের এই কোর্সগুলো রান করে থাকি। সো কোর্স বিষয়ক বিভিন্ন তথ্য আপনাদের মাঝে যেসব কোয়েশ্চেন গুলো আছে এবং আপনাদের নিশ্চয়ই অনেক কিছু জানার আছে, হয়তো সেগুলো আমি আপনাদের সাথে লাস্টে কিউএনএ সেশনে যাব এবং সেখানে আপনাদেরকে আনমিউট করে আপনার সাথে আমি কথা বলবো। আজ আমরা ইংরেজিতে খুবই বেসিক একটি লেসন দিয়ে শুরু করতে যাচ্ছি। আই এম শিওর আপনারা অনেকেই এটার সাথে পরিচিত, তবে এটার বাস্তব ব্যবহারটা হয়তো আমরা সঠিকভাবে জানি না। চিন্তা করে দেখুন, যারা এইচএসসি পাস করেছেন, এইচএসসি পর্যন্ত এসেছেন বা এসএসসি পর্যন্ত এসেছেন, আপনারা বলতে পারেন আমরা কত বছর ইংরেজির সাথে ইংরেজি পড়ে এসেছি? আমাদের এসএসসি পর্যন্ত, এইচএসসি পর্যন্ত মেইনলি ইংরেজি অ্যাজ এ সাবজেক্ট, একাডেমিক সাবজেক্ট হিসেবে থাকে। কত বছর আমরা ইংরেজির সাথে আছি সিন্স দ্য বিগিনিং অফ আওয়ার স্টাডিজ। ক্লাস প্লে থেকে মনে হয়, আমার সঠিক মনে নেই, প্লে গ্রুপে নিশ্চয়ই থাকে। সো অ্যারাউন্ড 10 to 12 ইয়ার্স, রাইট? হিসেব করলে দেখবেন 10 থেকে 12 বছর আমরা ইংরেজি সাবজেক্টই পড়ে এসেছি। এত বছর ধরে একটা সাবজেক্ট পড়ে আসার পরেও কেন কথা বলতে গেলে আমাদের বুক কাঁপে? কারণ আমরা এতদিন ইংরেজি পড়েছি শুধুমাত্র একটা পরীক্ষার সাবজেক্ট হিসেবে। আমরা ইংরেজিতে পাশ করার জন্য পড়েছি, আমরা ইংরেজিতে A+ পাওয়ার জন্য পড়েছি, নাথিং এলস। বাট আমাদের এখন এসে রিয়েলাইজেশনটা হিট করে যে এই ইংলিশটা আমার লাইফের জন্য প্রয়োজনীয়, আমার কমিউনিকেশনের জন্য, আমার কনফিডেন্সের জন্য, আমার জব সেক্টরের জন্য, ক্লিয়ার কমিউনিকেশনের জন্য, সব ক্ষেত্রেই বর্তমানে কম্পিটিটিভ মার্কেটে এসে আমাদের স্পোকেন ইংলিশের গুরুত্ব বুঝতে পেরেছি। এই জন্যই আজ আপনারা কিন্তু আমাদের এই প্ল্যাটফর্মে আমরা সকলে একত্রিত হয়েছি উইথ আ সিঙ্গেল ড্রিম অফ লার্নিং স্পোকেন ইংলিশ। সো ওয়েলকাম এভরিওয়ান এগেন। যারা পরে এসেছেন সকলকে স্বাগত জানাচ্ছি ফ্রম কামরুল একাডেমি to this wonderful spoken English course. And now let's get introduced. My name is Ryan Afidi, and I have been an ESL and IELTS instructor for over 8 years now. আমি খুব আর্লি আমি খুব আর্লি আমার অ্যাজ এ টিচার ক্যারিয়ার শুরু করি। আমার এইচএসসি পর থেকেই অ্যাজ অ্যান আইএলটিএস ট্রেনার, আইএলটিএস স্পিকিং এক্সামিনার আমি ক্যারিয়ার শুরু করেছিলাম। অ্যান্ড আমার এসএসসি এইচএসসি ব্যাচ হচ্ছে 2015-17। সো 2018 থেকে হচ্ছে আমি একজন ইংলিশ ট্রেনার হিসেবে কাজ করে এসেছি। এবং এই ফিল্ডে থেকে যাওয়ার ছোট একটা রিজন আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে আমার কাছে তখন মনে হতো যে ইংরেজিটা যেভাবে আমাদের দেশে শেখানো হয়, ইন মোস্ট কেসেস এটা অনেকটা কঠিন করে দেওয়া হয় আমাদের শিক্ষার্থী, আমাদের লার্নারদের কাছে, আমাদের কাছে অনেকটা কঠিন করে দেওয়া হয়। অ্যান্ড আই থিঙ্ক যে আমি এটা আমার লার্নারদের জন্য অনেকটাই সহজ করে ফেলতে পারি। এবং অলরেডি আমাদের কামরুল একাডেমিতে কিন্তু শত শত স্টুডেন্টস গ্রাজুয়েট করেছেন, আমাদের সার্টিফিকেট পেয়েছেন এবং আমাদের সাথে একদম জিরো লেভেল থেকে, একেবারে জিরো লেভেল থেকে প্র্যাকটিস করে তারা কিন্তু আজ একজন কনফিডেন্ট বক্তা। এবং আশা করছি আপনাদের সকলকেও আমরা আমাদের সাথে সম্পূর্ণ কোর্স জুড়ে পাবো। ইংলিশ লার্নিং ইজ আ স্কিল। আমরা এতদিন যেটাকে সাবজেক্ট হিসেবে পড়ে এসেছি, আজ থেকে আপনারা এটা একটি স্কিল হিসেবে ধরে নেবেন। এবং যে কোনো স্কিল শেখার জন্য একটি মাত্র শর্ত আছে। সেই শর্তটা হচ্ছে আপনার মাঝে একটা এলিমেন্ট থাকতে হবে যেটা আপনাকে যে কোনো স্কিল শিখতে গিয়ে অনেক দূরে নিয়ে যাবে, সেটা হচ্ছে সদিচ্ছা। অর্থাৎ
আপনার নিজে থেকে ইচ্ছা থাকতে হবে দ্যাট আই ওয়ান্ট টু লার্ন দিস স্কিল, আই ওয়ান্ট টু ডেভেলপ দিস স্কিল, ওয়েদার ইটস স্পোকেন ইংলিশ অর এনি আদার স্কিল। আপনার নিজে থেকে এটা শেখার আগ্রহ থাকতে হবে। আজ যেমন আপনার বাসা থেকে আপনার মা বাবা, আপনার বড় ভাই বোন কেউ আপনাকে প্যারা দেয়নি, আপনি নিজে এর গুরুত্ব রিয়েলাইজ করে আমাদের এই কোর্সে জয়েন করেছেন, আজ আমাদের ডেমো ক্লাসে জয়েন করেছেন। এক্স্যাক্টলি এই ইচ্ছাটা যদি আমাদের কোর্সের শেষ পর্যন্ত থাকে, তাহলে আমাদের গ্যারান্টি ইউ উইল বি আ কনফিডেন্ট স্পিকার, ইউ উইল বি আ গুড স্পিকার। অ্যান্ড আরেকটি কথা সেটা হচ্ছে, আমরা অনেকে মনে করি গ্রামার, রাইট, যে আমি তো গ্রামার অনেকটা জানি না বা বলতে গেলে ভুল হয়ে যেতে পারে। চিন্তা করে দেখুন, বাংলাতে কিন্তু আমরা সবসময় কি একদম সঠিক গ্রামার ব্যবহার করে কথা বলি? বা আমরা যারা বাংলা দ্বিতীয় পত্র গ্রামার ব্যাকরণ গুলো শিখেছিলাম, কারক, সমাস, বিভক্তি, বলেন তো আজ আমাদের কমিউনিকেশনের ক্ষেত্রে, জাস্ট মনের ভাব প্রকাশের ক্ষেত্রে, কোন ক্ষেত্রে আমরা এই যে কারক, সমাস, বিভক্তি যা যা পড়েছিলাম সেটা কাজে আসে? কাজে কিন্তু আসে না। বাট আমাদের একটা মিনিমাম স্ট্রাকচার দরকার, যেই স্ট্রাকচারটা ব্যবহার করে আমরা আমাদের স্পোকেন ইংলিশ প্র্যাকটিস করব, বাট সেটা হবে বাস্তবমুখী প্র্যাকটিক্যাল লার্নিং, যে লার্নিং আমরা আমাদের ডেইলি লাইফ কমিউনিকেশন ইমপ্রুভ করতে পারবো। সো উইদাউট ফার্দার অ্যাডিউ, চলুন আজকের লেসনটি আমরা শুরু করছি। লেসনের মধ্যে আমি কিছুটা সময় প্র্যাকটিসের জন্য রাখবো, যখন আমি আপনাদের সাথে আবারও কথা বলবো। এবং একেবারে আমাদের আজকের মিটিং এর শেষ পর্যায়ে এসে, অর্থাৎ ক্লাসটি শেষ হলে, আমি আপনাদের সাথে একটি কিউএনএ সেশন রাখবো, যেখানে আপনাদেরকে আমি আনমিউট করে আপনাদের সাথে আমি কমিউনিকেট করবো। So without further ado, let's start. Give me just a minute. I'm sharing my screen. সাউন্ডটা আর একটু বাড়ালে ভালো হয়। সাউন্ড আমি আসলে বাড়াবো কিভাবে? আমার ভয়েস বাড়াতে হবে তাহলে, এবং এর থেকে বেশি জোরে যদি কথা বলি তাহলে মনে হবে যেন আমি চিৎকার করছি, সেটা নিশ্চয়ই আম, সৌজন্যমূলক হবে না। আপনারা কি, বাকিরা কি ক্লিয়ারলি আমার ভয়েস শুনতে পাচ্ছেন? অলরাইট, আমি দেখতে পাচ্ছি ম্যাক্সিমামের কাছে সাউন্ড ক্লিয়ার আছে। যাদের ক্লিয়ার থাকছে না, সাউন্ড ডিস্টর্ট হচ্ছে অথবা থেমে থেমে যাচ্ছে, এটা মোস্ট লাইকলি ডিউ টু ইউর নেটওয়ার্ক কানেকশন। তাদেরকে আমি সাজেস্ট করব আপনারা একবার মিটিংটা লিভ করে আবার জয়েন করেন, আশা করছি ঠিক হয়ে যাবে। অলরাইট, আই এম শেয়ারিং মাই স্ক্রিন, আই হ্যাভ শেয়ার্ড ইট, ক্যান ইউ সি ইট? আপনারা কি আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন? অলরাইট, আমি কিছুক্ষণের জন্য চ্যাট সেকশনটি বন্ধ রাখছি, আমরা সরাসরি লেসনে চলে যাই। চলুন শুরু করছি আজ। As I have already said, we are going to start from the very basic, একেবারে শূন্য থেকে আমরা আমাদের লেসনটি শুরু করছি। অর্থাৎ আপনার যদি ইংরেজিতে মনে করেন যে আমি হ্যালো, হাই, হাউ আর ইউ, বাই, এতটুকু বাদে ইংরেজিতে কিচ্ছু জানি না, কিচ্ছু পারি না, আপনার জন্য আমাদের এই কোর্সটি সুইটেবল, বিকজ উই আর স্টার্টিং ফ্রম দি অ্যাবসলিউট বেসিক। একেবারে সহজ থেকে আমরা শুরু করছি, এবং এইটা সকলের জন্যই প্রযোজ্য। যারা আছেন, যাদের কাছে এটা অনেকটা ইজি মনে হতে পারে, তাদের ক্ষেত্রে আমার যেটা বলার, গ্রামার কিন্তু আমাদের মূল ফোকাস না। আমাদের মূল ফোকাস হচ্ছে গ্রামারের বাস্তব ব্যবহারটা জানা, এবং সেটাকে সঠিকভাবে, সাবলীলভাবে, ফ্লুয়েন্টলি অ্যাপ্লাইং দ্যাট ইন আওয়ার ডেইলি লাইফস। প্রপারলি যেন আমরা আমরা আমাদের লাইফে এটাকে অ্যাপ্লাই করতে পারি, দ্যাট ইজ আওয়ার আলটিমেট টার্গেট। আজ আমরা শুরু করতে যাচ্ছি খুবই বেসিক একটা লেসন দিয়ে, বি ভার্ব। বি ভার্ব আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন, এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, উইল বি। এগুলো নিশ্চয়ই আপনারা সকলেই করেছেন, মনেও আছে। এখন আমার যেটা প্রশ্ন আপনাদের কাছে, বি ভার্ব আমরা কেন ব্যবহার করি? ক্যান ইউ টেল মি? বি ভার্ব আমরা কেন ব্যবহার করি একটু ভেবে দেখুন। আমি জানি আপনারা সকলেই বি ভার্ব প্র্যাকটিস করেছেন, আমাদের স্কুল লাইফে বি ভার্বের লেসন থাকতো, এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, উইল বি। হ্যাঁ, অনেকের মাথায় হয়তো আসতে পারে একটা বাক্যকে গ্রামারে সঠিক গ্রামার অ্যাপ্লাই করার জন্য আমরা বি ভার্ব ব্যবহার করে থাকি, সেটা তো
স্বাভাবিক। তবে বি ভার্বের বাস্তব ব্যবহারটা কি? চিন্তা করে দেখুন তো, আমরা কি এভাবে কখনো প্র্যাকটিস করেছি যে বি ভার্ব আমি বেসিকলি আমার রিয়েল লাইফে কখন ব্যবহার করতে পারি? আমার ধারণা আমরা বেশিরভাগই এটা জানি না। আমি তো অন্তত এইভাবে কখনো শিখি নাই, এবং অনেক অনেক স্টুডেন্টকে দেখেছি যে আমরা জানি বি ভার্ব কি জিনিস, তবে এটার বাস্তব ব্যবহারটা আমাদের জানা নেই। সেটি আজ আমরা জানতে যাচ্ছি, এবং এভাবেই আমাদের প্রতিটা ক্লাস হবে বাস্তব ভিত্তিক, অর্থাৎ বাস্তবে আমরা এই গ্রামারটাকে কিভাবে ব্যবহার করতে পারি। লেটস স্টার্ট। ইংরেজিতে এবং বাংলায় আমরা কথা বলার সময় তিন ধরনের টাইম ব্যবহার করে কথা বলি: বর্তমান, অতীত, ভবিষ্যৎ। আজ, গতকাল, আগামীকাল, টুডে, টুমরো, ইয়েস্টারডে। এবং এইটার সাথে সাথে আমাদের এই যে বি ভার্ব গুলো পরিবর্তিত হয়। বর্তমানের ক্ষেত্রে ব্যবহৃত হয় এম, ইজ, আর। অতীতের ক্ষেত্রে ব্যবহৃত হয় ওয়াজ এবং ওয়্যার। ফিউচারের ক্ষেত্রে ব্যবহৃত হয় উইল বি। চলুন আমরা জেনে নিই বি ভার্ব ব্যবহারের বাস্তব জায়গা। দেখেন, প্রথমেই বি ভার্ব ব্যবহারের প্রধান একটি জায়গা হচ্ছে সাবজেক্ট যখন নিজে কিছু হয় বা কারো পরিচয় দেয়। সাবজেক্ট যখন নিজে কিছু বা কারো পরিচয় দিচ্ছে, তখন এই বি ভার্বের ব্যবহারটি আসে। সাবজেক্টকে, সাবজেক্ট আমি, সাবজেক্ট আপনি, সাবজেক্ট সে, সাবজেক্ট তারা, সাবজেক্ট আপনারা, সাবজেক্ট আমরা। অর্থাৎ সাবজেক্ট হচ্ছে বাক্যটির বিষয়বস্তু। বাক্যটি আমরা যাকে নিয়ে কথা বলছি বা যে বিষয়টি নিয়ে কথা বলছি সেটি আমাদের সাবজেক্ট। এখন এই সাবজেক্ট যখন নিজের পরিচয় দেয়, আমি একজন ছাত্র, তুমি একজন ছাত্র, আমরা শিক্ষার্থী, আমি একজন ডাক্তার, তুমি একজন ডাক্তার, আমরা এটা কি করছি? যখন আমি আমার কথা বলছি, আমার পরিচয় দিচ্ছি। যখন আমি তার কথা বলছি, তোমার কথা বলছি, আমি তোমার পরিচয় দিচ্ছি। আমি আমার ভাইয়ের পরিচয় দিচ্ছি, সে আমার ভাই। এগুলোর ক্ষেত্রে বি ভার্ব ব্যবহৃত হয়। এখন এটার সঠিক বাংলা গ্রামার যেটা হয়, আমি হই একজন ছাত্র। তবে বাংলাতে আমরা এই হই, হয় শব্দটি ব্যবহার করি না। ইংরেজিতে এটা চলে আসে, দিস ইজ দ্য ইউজেজ অফ বি ভার্ব, আই অ্যাম আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। এম এর অর্থ হচ্ছে হই। সেই হইটাকে বাংলাতে বাংলাতে উচ্চ হয়ে যায়, বাংলাতে আমরা বলি না। তবে ইংরেজিতে আপনার বি ভার্বের ব্যবহার এখানে, আই অ্যাম আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। এইটা হচ্ছে আমাদের বি ভার্বের প্রধান একটি জায়গা, যে যেখানে আমরা জেনেছি সাবজেক্ট যখন নিজে কিছু হয় বা কারো পরিচয় দেয়, তখন আমরা বি ভার্ব ব্যবহার করি। কিভাবে? আমি একজন ছাত্র, আমার পরিচয় দিচ্ছি, আই অ্যাম আ স্টুডেন্ট। বি ভার্ব এই যে এম। একইভাবে আমি যখন বলবো তুমি একজন ছাত্র, এখানে হয়ে যাবে ইউ আর আ স্টুডেন্ট, তুমি একজন ছাত্র। একইভাবে যখন আমি আরেকজনের পরিচয় দিব, সে একজন ছাত্র, তখন হয়ে যাবে হি ইজ আ স্টুডেন্ট। এখন আরেকটি প্রশ্ন চলে আসে, আই এর সাথে বসলো এম, ইউ এর সাথে বসলো আর, হি এর সাথে বসলো ইজ। আমি জানি বি ভার্বের মধ্যে আছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, উইল বি। তবে এটার পার্থক্য কি? এটা কখন কোনটা ব্যবহৃত হয়? এইটার জন্য আমরা ছোট্ট করে আরেকটা লেসন দেখে নিব, সেটা হচ্ছে পার্সন। আই এম শিওর পার্সনও আমরা ছোটবেলায় অবশ্যই পড়েছি, এবং সবাই খুব কমনলি একটা টার্মের সাথে রিলেট করতে পারবেন আমি বলার সাথে সাথেই। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। মনে পড়েছে? থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার নিয়ে কে কে আমার মতো প্যারা খেয়েছেন ছোটবেলায়? এই থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলেই একটু ভিন্ন ধরনের নিয়ম চলে আসে, তাই না? চলে আসতো। তো এটা এটা নিয়ে আমাদেরকে একটু ভাবতে হতো যে এটা কি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার? হ্যাঁ, তাহলে এটার সাথে কি ব্যবহৃত হবে। এইটাই হচ্ছে আমাদের সেই পার্সন। চলুন জেনে নিই পার্সন কি জিনিস। পার্সন হচ্ছে বাক্যটি আমরা কোন দৃষ্টিকোণ থেকে বলছি, অর্থাৎ আমি, আমরা, তুমি, তোমরা, সে, তারা, এটাই হচ্ছে পার্সন। ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এন্ড থার্ড পার্সন। ফার্স্ট পার্সন অর্থাৎ প্রথম ব্যক্তি। প্রথম ব্যক্তি কে হতে পারে? আমি এবং আমরা। দ্বিতীয় ব্যক্তি কে হতে পারে? তুমি এবং তোমরা। তৃতীয় ব্যক্তি কে হতে পারে? সে, তারা, অন্য কোনো নাম, বস্তু। এগুলো হচ্ছে তৃতীয় ব্যক্তি, রাইট? এখন ফার্স্ট পার্সনের মধ্যে আছে আই এন্ড উই, অর্থাৎ আমি এবং আমরা।
আই এর সাথে সবসময় এম বসে, এমটা আর অন্য কোনো কিছুর সাথেই বসে না। আই এর সাথে অলওয়েজ এম বসে, এম আর অন্য কোনো কিছুর সাথে বসে না। উই এর সাথে আর বসে, উই অর্থাৎ আমরা, উই এর সাথে বসে আর। সেকেন্ড পার্সন হচ্ছে তুমি, তোমরা। ইউ দ্বারা বোঝায় তুমি, আবার ইউ দ্বারা বোঝায় তোমরা। এটা বাক্যের কনটেক্সট অর্থাৎ বিষয়ের উপর ভিত্তি করে বুঝে নিতে হবে যে ইউ দিয়ে কি একক বোঝাচ্ছে নাকি ইউ দিয়ে একের অধিক বোঝাচ্ছে। এক্সাম্পলটা দেখলে অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। দেখেন, পড়েন এখানে কি বলেছে, ইউ আর মাই বেস্ট ফ্রেন্ড, ইউ আর মাই বেস্ট ফ্রেন্ড। এখানে একটি মানুষকে বলছে তুমি আমার সব থেকে ভালো বন্ধু, সব থেকে কাছের বন্ধু। এবং দ্বিতীয়টি দেখেন, ইউ আর অল ওয়েলকাম টু দ্য পার্টি। তাহলে এখানে ইউ দিয়ে বোঝাচ্ছে তোমরা সকলেই এই পার্টিতে আমন্ত্রিত। তাহলে আমরা জানলাম আই এর সাথে বসে এম, বি এর সাথে আর, ইউ এর সাথে আর। এবার চলে যাচ্ছি আমরা থার্ড পার্সন। থার্ড পার্সন দুই ধরনের হয়, থার্ড পার্সন সিঙ্গেল অর্থাৎ একক, থার্ড পার্সন প্লুরাল অর্থাৎ একের অধিক। সিঙ্গেলের মধ্যে আছে হি, শি, ইট। সে, হি ছেলেদের ক্ষেত্রে, শি মেয়েদের ক্ষেত্রে, ইট মানে এটা। এবং প্লুরাল আছে দে, তারা। থার্ড পার্সন সিঙ্গেলের সাথে সবসময় ইজ ব্যবহৃত হয়, হি ইজ, শি ইজ, ইট ইজ। আর দে এর সাথে ব্যবহৃত হয় আর। এটা আরো থাকতে পারে অন্য কোনো একটি মানুষের নাম, একটি মানুষের নাম যদি থাকে। আবার এখানে যদি নেমস থাকে একের অধিক, তখন এটা প্লুরাল হয়ে যাবে। শুধু নাম না, এখানে যদি বস্তু থাকে, অবজেক্ট ধরেন, অবজেক্ট কি হতে পারে, শপ অর্থাৎ একটি দোকান, তাহলে কিন্তু এটা সিঙ্গুলার। এটাই যখন এখানে শপস হয়ে যাবে তখন এটা প্লুরাল হয়ে যাবে। গেটিং ব্যাক টু আওয়ার লেসন, আজ আমরা প্র্যাকটিস করছি খুবই সহজ একটি চ্যাপ্টার। একেবারে শূন্য থেকে আমরা শুরু করছি, বি ভার্বের ব্যবহার থেকে। আমরা জানি বি ভার্বের মধ্যে আছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, উইল বি। এবং আমরা জেনেছি কোনটা কখন ব্যবহৃত হয়। বর্তমানের ক্ষেত্রে ব্যবহৃত হয় এম, ইজ, আর। অতীতের ক্ষেত্রে ওয়াজ এবং ওয়্যার, ফিউচারের ক্ষেত্রে, ভবিষ্যতের ক্ষেত্রে উইল বি। আমরা জেনেছি বি ভার্বের বাস্তব ব্যবহার, সাবজেক্ট যখন নিজে কিছু হয় বা কারো পরিচয় দেয় তখন আমরা বি ভার্ব ব্যবহার করি। যেমন আমরা নিজেদের পরিচয় দিয়েছি, আই অ্যাম আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। আমি আরেকজনের অর্থাৎ আপনার পরিচয় দিয়েছি, ইউ আর স্টুডেন্ট, তুমি একজন ছাত্র। আমি তার পরিচয় দিয়েছি, হি ইজ আ স্টুডেন্ট, সে একজন ছাত্র। আচ্ছা, এখন পর্যন্ত আমরা যতটুকু ডিসকাস করলাম, আপনারা কি সেটি বুঝতে পেরেছেন? কারা কারা বুঝতে পেরেছেন আমি সেটা দেখতে চাই, এবং সেটা আমাকে দেখাবেন হ্যান্ড রেজ করে। দেখবেন আপনাদের ফোনের নিচে মাঝের দিকে একটি বাটন আছে যেখানে লেখা আছে রিয়াকশনস। হার্ট শেপড একটা বাটন আছে যেখানে দেওয়া আছে রিয়াকশনস। এই রিয়াকশনস বাটনটি ক্লিক করলে একদম উপরে দেখবেন রেইজ হ্যান্ডস নামের একটা অপশন আছে। সেই অপশনটি ক্লিক করলে আমি এখানে আপনার রেইজড হ্যান্ডস দেখতে পাবো এবং আমি বুঝবো যে আপনি আমাদের সাথে আছেন এবং লেসনটি আপনি বুঝতে পারছেন। এত- এতক্ষণ পর্যন্ত যতটুকু ডিসকাস করলাম, কারা কারা বুঝতে পেরেছেন তারা একটু আমাকে হ্যান্ড রেজ করে দেখিয়ে দিন যে আমরা আছি আপনার সাথে এবং আমরা বুঝতে পেরেছি। আপনার ফোনের নিচে মাঝ বরাবর একটি বাটন থাকার কথা যেখানে লেখা রিয়াকশনস, একটা হার্ট শেপড বাটন। সেই বাটনটাতে ক্লিক করলে উপরে অপশন আসবে রেইজ হ্যান্ডস। তাহলে আমি আপনার হ্যান্ড রেসটি দেখতে পাবো। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আই ক্যান সি আ লট অফ রেজড হ্যান্ডস। আবার অনেকে আছেন যারা হয়তো অপশনটি খুঁজে পান না, বাট ইটস ফাইন। শুনুন তাহলে আমরা লেসনটি নিয়ে প্রোগ্রেস করি। আমরা জানলাম বি ভার্বের বাস্তবিক ব্যবহার, সাবজেক্ট যখন নিজে কিছু হয় বা কারো পরিচয় দেয়, অর্থাৎ আমি নিজের পরিচয়ের ক্ষেত্রে বা অন্য কোনো কিছু পরিচয় দিতে গিয়ে বি ভার্ব ব্যবহার করছি। আমার পরিচয় দিলাম, তোমার পরিচয় দিলাম, তার পরিচয় দিলাম। আবার ধরেন এখানে উই আর স্টুডেন্টস। এখানে দেখেন উই যেহেতু একের অধিক, আমাদের এই নাউনের সাথে এস চলে আসে, তাই না? একের অধিক যখনই হয় তখন সেই নাউনটার সাথে লাস্টে এস চলে আসে, উই আর স্টুডেন্টস। তারপরে দে করলে এটাও হবে, দে আর স্টুডেন্টস।
আর বাকি থাকে ইট। ইট দিয়ে ধরেন ইট ইজ আ ফ্যান, এটি আমরা একটা পরিচয় দিলাম যে এটি একটি কলম, আমরা এটির পরিচয় দিলাম। এখন আসেন, আমরা জানলাম বি ভার্ব ব্যবহার করে সাবজেক্ট নিজের পরিচয় বা অন্য কারো পরিচয় দিতে পারে, এটা হচ্ছে বি ভার্বের একটি প্রধান ব্যবহার। আমরা নিজের পরিচয় দিলাম, আবার আমাদের তো আমরা যে কোনো কিছু নই এইটাও বলতে হতে পারে যে না আমি একজন ছাত্র নই, তুমি একজন ছাত্র নও, তারা ছাত্র নয়, তাই না? পরিচয়ের মধ্যে তো এইটাও পড়ে, পরিচয় তো শুধুমাত্র হ্যাঁ বোধক হয় না, পরিচয় না বোধকও হয়। আমি জিজ্ঞাসা করলাম তুমি কি একজন ছাত্র, আপনি আমাকে বললেন যে না আমি একজন ছাত্র না, তো আপনি আপনার পরিচয়টা এখন নেগেটিভলি দিচ্ছেন। এটা এখন আমরা কিভাবে করব? মনে রাখবেন, পৃথিবীতে যে কোনো ইংরেজি বাক্যকে যদি আপনি নেগেটিভ করতে চান, অর্থাৎ না বোধক করতে চান, আপনার বাক্যে সারা জীবন একটি ওয়ার্ড যুক্ত হবে, নট। ওয়ার্ডটি হচ্ছে নট, এবং এই ওয়ার্ডটি সবসময় বসে বি ভার্বের ঠিক পরে। আই অ্যাম নট আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র নই। আবার বলছি, আমরা যে কোনো ইংরেজি বাক্যকে, এটা সব ক্ষেত্রে প্রযোজ্য, প্রতিটা নিয়মের ক্ষেত্রে প্রযোজ্য, যে কোনো বাক্যকে নেগেটিভ করতে গেলে আমাদের বি ভার্বের পরে বসাতে হয় নট, তাহলে এটা না বোধক হয়ে যায়। আই অ্যাম নট আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র নই। ইউ আর নট আ স্টুডেন্ট, তুমি একজন ছাত্র নও। একইভাবে হি ইজ নট আ স্টুডেন্ট, সে একজন ছাত্র নয়। উই আর নট স্টুডেন্টস, আমরা শিক্ষার্থী নই। দে আর নট স্টুডেন্টস, তারা শিক্ষার্থী নয়। ইট ইজ নট আ ফ্যান, এটি একটি কলম নয়। এখন আসেন, যেহেতু আমরা প্র্যাকটিস করছি স্পোকেন ইংলিশ, একটি ভাষা চিন্তা করুন তো। আমরা যখন কথা বলি, আমরা চেষ্টা করি সব থেকে সহজ উপায়ে কথা বলে আমাদের মনের ভাবটি প্রকাশ করার, তাই না? আপনাদের এখানে সাতক্ষীরার কেউ কি আছেন? আমার আমার হোম টাউন হচ্ছে খুলনাতে, তো আমি অনেক সময় সাতক্ষীরার মানুষদের একটি কমন ল্যাঙ্গুয়েজ শুনে থাকি। যে যেই জন্য আমি বলছি যে আমরা ভাষাটাকে আমাদের নিজের মতো সহজ করে নিই, তাই না? তো সাতক্ষীরার দিকে এরকম একটা লোকাল মানুষ এভাবে কথা বলে, আমরা যেমন বলি আহ আপনি খেয়েছেন, আপনি গিয়েছেন, আপনি এসেছেন, এভাবে। তারা এই যে এসেছেন, লাস্টের ছেন দুটো ওয়ার্ড বাদ দিয়ে তারা এভাবে বলে, বা খেয়েছেন কে বলে আপনি খেয়ে, ভাইয়া ঠিক আছে, মানে ভাইয়া এসেছেন, এভাবে। তো দেখেন তারা কিন্তু ভাষাটাকে নিজেদের মতো ব্যবহার করছে, শর্ট করে। ইংরেজরাও কিন্তু একই কাজটাই করে, তারা ভাষাটাকে অনেকটা শর্ট করে নিয়ে আসে। আমাদের কাজ হচ্ছে সহজে আমাদের মনের ভাব প্রকাশ করা। এই জন্য আমরা এই যে ইজ নট আর নট কে শর্টে বলতে পারি, এটাকে বলা হচ্ছে কন্ট্রাকশন। আর নট কে শর্টে আমরা বলতে পারি আরন্ট। ইজ নট কে আমরা শর্টে বলতে পারি ইজন্ট। আই এম নট আ স্টুডেন্ট, এটাকে শর্টে বলে এইন্ট, বাট এটা অনেকে একটু কনফিউজ হয়ে যায়, এই জন্য এটা এরকমই থাক। এটা আর নট এবং ইজ নট কে আমরা চেঞ্জ করে ফেলি। ইউ আরন্ট আ স্টুডেন্ট, তুমি একজন ছাত্র নও। হি ইজন্ট আ স্টুডেন্ট, সে একজন ছাত্র নয়। উই আরন্ট স্টুডেন্টস, আমরা শিক্ষার্থী নই। এখানে একইভাবে বসে যাবে দে আরন্ট স্টুডেন্টস, তারা শিক্ষার্থী নয়। একইভাবে এখানেও বসে যাবে ইট ইজন্ট আ পেন, এটি একটি কলম নয়। আসেন আবার রিভিউ করি। আজ আমরা প্র্যাকটিস করছি বি ভার্ব ব্যবহারের বাস্তব উদাহরণ, বাস্তব জায়গা। বি ভার্বটি আমরা রিয়েল লাইফে কিভাবে ব্যবহার করতে পারি, কিভাবে ব্যবহৃত হয়ে থাকে। আমরা জেনেছি সাবজেক্ট যখন নিজে কিছু হয় বা কারো পরিচয় দেয় তখন আমরা বি ভার্ব ব্যবহার করি, এবং বি ভার্ব আই এর সাথে এম বসে, থার্ড পারসন সিঙ্গুলারের সাথে ইজ বসে, বাকিগুলোর সাথে আর বসে। আমরা জেনেছি আমরা যদি নেগেটিভ পরিচয় দিতে চাই তখন আমাদের বাক্যের সাথে একটি নট যুক্ত হয়ে যায়, এবং নটটা অলওয়েজ অলওয়েজ বি ভার্বের পরে বসে। আই এম নট আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র নই। ইউ আর ইউ আরন্ট আ স্টুডেন্ট, তুমি একজন ছাত্র নও। হি ইজন্ট আ স্টুডেন্ট, সে একজন ছাত্র নয়। উই আরন্ট স্টুডেন্টস, আমরা শিক্ষার্থী নই। দে আরন্ট স্টুডেন্টস, তারা শিক্ষার্থী নয়। ইট ইজন্ট আ পেন, এটি একটি কলম নয়।
আমরা পজিটিভ জানলাম কিভাবে আমরা নিজেদের পরিচয় দিই, আমরা নেগেটিভ জানলাম যে কিভাবে আমরা আমাদের কোনো না বোধক পরিচয় দিই। এখন আমাদের তো প্রশ্ন করা লাগতে পারে, তাই না? তুমি কি একজন ছাত্র? তুমি কি একজন ডাক্তার? তুমি কি আমার বন্ধু? প্রশ্ন করার ক্ষেত্রে আমরা এই বি ভার্বই কিন্তু ব্যবহৃত হবে। মনে রাখবেন নেগেটিভের ক্ষেত্রে যেমন বললাম, সবসময় নেগেটিভ করার সময়, অলওয়েজ নেগেটিভ করার জন্য আপনাকে বাক্যের মধ্যে শুধুমাত্র নটটি নিয়ে আসতে হবে এবং অলওয়েজ এটা বি ভার্বের পরে বসবে। প্রশ্ন করার ক্ষেত্রে যখন আপনি বি ভার্ব দিয়ে প্রশ্ন করতে যাচ্ছেন, কারো পরিচয় জানতে চাচ্ছেন, তখন আমাদের এই বি ভার্বটা বাক্যের শুরুতে চলে আসে। এম আই আ স্টুডেন্ট? আমি কি একজন ছাত্র? এম আই আ স্টুডেন্ট? আমি কি একজন ছাত্র? কোয়েশ্চেন করার সময় আমাদের বি ভার্বটি বাক্যের শুরুতে চলে আসে এবং বাকিটা বাকির মতো বসে যায়, আর কোনো চেঞ্জেস নাই। এম আই আ স্টুডেন্ট? আমি কি একজন ছাত্র? একইভাবে ইউ আর স্টুডেন্ট, তুমি একজন ছাত্র? প্রশ্ন করলে কি হয়ে যাবে? আমাদের এখানে বি ভার্ব কোনটা আছে? আর। তাহলে আর চলে আসবে বাক্যের শুরুতে। আর ইউ আ স্টুডেন্ট? তুমি কি একজন ছাত্র? কোয়েশ্চেন যখন আমরা করব বি ভার্ব দিয়ে প্রশ্ন করতে গেলে, বি ভার্বটা অলওয়েজ বাক্যের শুরুতে চলে আসবে, লাইক দিস। আর ইউ আ স্টুডেন্ট? তুমি কি একজন ছাত্র? এম আই আ স্টুডেন্ট? আমি কি একজন ছাত্র? আর ইউ আ স্টুডেন্ট? তুমি কি একজন ছাত্র? লাইক দিস। একইভাবে যখন হি ইজন্ট বা হি ইজন্ট স্টুডেন্ট, এটাকে আমরা প্রশ্ন করতে যাব, বি ভার্বটি বাক্যের আগে চলে আসবে। ইজ হি আ স্টুডেন্ট? সে কি একজন ছাত্র? আমরা তাহলে তিনটা ফরম্যাট দেখলাম বি ভার্ব দিয়ে আমরা কিভাবে পজিটিভলি বলতে পারি, কিভাবে নেগেটিভ করতে পারি জাস্ট বাক্যের মধ্যে নট বসিয়ে, এবং কিভাবে আমরা প্রশ্ন করতে পারি বাক্যের শুরুতে বি ভার্বটাকে নিয়ে আসলেই প্রশ্ন হয়ে যায়। এখন আমি আপনাদের সাথে কথা বলবো, আপনাদের সাথে আমি এখন একটু প্র্যাকটিস করব। আপনাদের হ্যান্ড রেজটা আমি আবারও ডাউন দিচ্ছি। এখন কারা আনমিউট করে আমার সাথে কথা বলতে চান, আমার সাথে প্র্যাকটিস করতে চান, তারা হ্যান্ড রেজ করুন। অলরাইট, আমি প্রথমে ডাকতে চাচ্ছি মিস্টার সৈয়দ আলাউদ্দিন আহমেদ রিজভী। ওয়াও, ইউ হ্যাভ গট আ বিগ নেম। চলে আসুন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, কেমন আছেন? আই এম ফাইন। হাউ অ্যাবাউট ইউ? আই এম গ্রেট, থ্যাংক ইউ সো মাচ। সো মিস্টার রিজভী, আজ আমরা বিভার ব্যবহারের প্র্যাকটিক্যাল নিয়ম জেনেছি, কিভাবে বাস্তব জীবনে বিভার ব্যবহৃত হয়ে থাকে। সেই ব্যবহারটা আমি আপনার কাছে একটু প্রথমে শুনতে চাচ্ছি। শি। নো, বিভার্ব আমরা কি ক্ষেত্রে কেন ব্যবহার করি, উদ্দেশ্য কি? কারো পরিচয় দেওয়ার জন্য। ইয়েস, এক্স্যাক্টলি। আমাদের পরিচয় দেওয়ার জন্য বিভার ব্যবহার করে। আচ্ছা বলুন, সে একজন ডাক্তার, কি হবে? হি ইজ এ ডক্টর। হি ইজ আ ডক্টর। সে একজন ডাক্তার নয়। হি ইজন্ট এ ডক্টর। হি ইজন্ট আ ডক্টর। সে কি একজন ডাক্তার? ইজ হি এ ডক্টর? Exactly. Thank you so much, Mr. Rizvi. You have got a very nice pronunciation. Thank you for joining us. থ্যাংক ইউ ভাইয়া। All right. এরপর আমি চলে যাব। Next, I'd like to call Miss Jannatul. আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? Walaikum salam. Yes, I'm fine. Thank you. How are you? আই এম ফাইন, থ্যাংক ইউ স্যার। ওকে, মিস জান্নাতুল বলুন, আপনি একজন ভালো মানুষ। কি হবে ইংরেজি? ভালো মানুষ ইংরেজি কি? আই এম আ গুড পারসন। নো, আপনি মানে হচ্ছে ইউ। ইউ আর আ গুড পারসন। ওকে, আপনি একজন ভালো মানুষ না, কি হবে? ইউ আর নট এ গুড পারসন।
ইউ আর নট আ গুড পারসন। আর নট কে আমরা শর্টে কি বলতে পারি? Aren't. আরন্ট। আবার বলুন, ইউ আরন্ট। You aren't a good person. আপনি কি একজন ভালো মানুষ? Aren't a good person? আর ইউ আ গুড পারসন? Sorry, sir. Are you a good person? ওকে, আর ইউ আ গুড পারসন? Yes, I'm a good person. I'm sure you're a good person. Thank you so much, Ms. Janatul. You've done really well. Thank you, sir. Okay. Next, I'd like to call Mr. Farooq Hassan. কোথায় গেল ওনার নামটা? সরি, এটা কেন ছিল আমার সামনে থেকে চলে গেল। অলরাইট, মিস্টার মতিউর। Assalamu alaikum, sir. ওয়ালাইকুম আসসালাম, মিস্টার মতিউর। হাউ আর ইউ? অল গুড? I'm fine, sir. অলরাইট, Alhamdulillah. মিস্টার মতিউর, What about you? আই এম অলসো ফাইন, থ্যাংক ইউ। বলুন, তারা তারা শিক্ষার্থী কি হবে? They are students. ভেরি গুড, দে আর স্টুডেন্টস। এখানে স্টুডেন্টের সাথে লাস্টে এস কেন আসলো? স্যার যেহেতু তারা অনেক এই জন্য একের অধিক, এক্স্যাক্টলি। দে আর, তারা শিক্ষার্থী নয়, কি হবে? they aren't students. আর্ন স্টুডেন্টস। তারা কি শিক্ষার্থী? Uh, are they students? আর দে স্টুডেন্টস? এক্সেলেন্ট, থ্যাংক ইউ সো মাচ, মিস্টার মতিউর, ওয়েল ডান। Thank you. সো ফার আমরা জানলাম একটা বি ভার্ব ব্যবহার করে কিভাবে আমরা নিজেদের পরিচয় দিতে পারি, কিভাবে আমরা আমাদের নেগেটিভ পরিচয় বলতে পারি, কিভাবে আমরা বি ভার্ব ব্যবহার করে কারো পরিচয়ের সম্বন্ধে শুনতে পারি। এটা সব ছিল বর্তমানের। আমরা দেখেছিলাম তিনটা সময় নিয়ে আমরা কথা বলি, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। বর্তমান, অতীত, ভবিষ্যৎ। এই সবগুলো ছিল হচ্ছে বর্তমান। এটাই আমরা খুব সহজে কি করলাম, এটাতে আমরা এখন চলে যাব অতীতে। অতীতের বি ভার্ব কি কি আছে? ওয়াজ এবং ওয়্যার। অতীতের বি ভার্ব হচ্ছে ওয়াজ এবং ওয়্যার, অর্থাৎ সে একজন ডাক্তার ছিলেন। হি ওয়াজ আ ডক্টর। সে একজন ডাক্তার ছিলেন। একইভাবে এটাকে যখন আপনি নেগেটিভ করতে চান, নেগেটিভ করতে গেলে কি করতে হয়? বাক্যে একটা নট নিয়ে আসতে হয়। নটটি কোথায় নিয়ে আসতে হয়? বি ভার্বের পরে নিয়ে আসতে হয়। সে একজন ডাক্তার ছিলেন না। হি ওয়াজ নট আ ডক্টর। এবং এটাকে আমরা সহজ করে কন্ট্রাকশন করে নিব। ওয়াজ নট কে আমরা শর্টে বলতে পারি ওয়াজন্ট। এরপর প্রশ্ন করার ক্ষেত্রেও একইভাবে আমাদের বি ভার্বটি বাক্যের শুরুতে চলে আসবে। ওয়াজ হি আ ডক্টর? সে কি একজন ডাক্তার ছিলেন? ওয়াজ হি আ ডক্টর? সে কি একজন ডাক্তার ছিলেন? এখন চলে আসেন আর, যেহেতু আর আছে, আর এর পাস্ট ফর্ম হয়ে যাবে ওয়্যার। ইউ ওয়্যার আ গুড পারসন। তুমি একজন ভালো মানুষ ছিলে, তুমি এখন আর ভালো মানুষ নেই, অনেক খারাপ হয়ে গেছো। তখন আমাকে বলতে হবে কি? ইউ ওয়্যার আ গুড পারসন। তুমি একজন ভালো মানুষ ছিলে, এখন আর নেই। একইভাবে আমরা এটাকে যখন নেগেটিভ করব, তুমি একজন ভালো মানুষ ছিলে না। ইউ ওয়ারেন্ট। ওয়্যার নট কে? ওয়্যার নট কে আমরা সহজে লিখতে পারি ওয়ারেন্ট। ইউ ওয়ারেন্ট আ গুড পারসন। তুমি একজন ভালো মানুষ ছিলে না। একইভাবে যখন আমরা প্রশ্ন করতে যাচ্ছি, বিভার্বটাকে বাক্যের একদম শুরুতে নিয়ে আসতে হবে। ওয়্যার ইউ আ গুড পারসন? তুমি কি একজন ভালো মানুষ ছিলে? এটাও একইভাবে, দে আর স্টুডেন্টস, তারা শিক্ষার্থী। দে ওয়্যার স্টুডেন্টস, তারা শিক্ষার্থী ছিল।
they weren't students, তারা শিক্ষার্থী ছিল না। প্রশ্ন করতে গেলে বি ভার্বটা বাক্যে শুরুতে চলে আসবে। were they students, তারা কি শিক্ষার্থী ছিল? এটা কি আসুন আমরা সহজে ফিউচারে নিয়ে যাই। ফিউচারে বি ভার্ব কি আছে? will be। ফিউচারে বি ভার্ব আছে will be। he was a doctor, he is a doctor, সে একজন ডাক্তার। he was a doctor, সে একজন ডাক্তার ছিলেন। he will be a doctor, he will be a doctor, সে একজন ডাক্তার হবেন। will be অর্থ হচ্ছে হওয়া। আমাদের আর একটা will এর ব্যবহার আছে যেখানে will এর সাথে be বসে না, সেটা হচ্ছে ফিউচার সিম্পল টেন্স, কিছু ইনডিফিনিট টেন্সে এটার সাথে will be, শুধু will এবং will be এর পার্থক্য আমি শর্ট একটু আপনাদেরকে বলে দিই। শুধু will অর্থ আমরা কোনো কাজের নিয়তকে বোঝাই, কোনো একটি কাজ আমরা করব, যাবো, খাবো, আসবো, ঘুমাবো, খেলবো, পড়বো, এটা হচ্ছে আমাদের কাজের নিয়ত। আর উইল বি একত্রে অর্থ হচ্ছে কোনো কিছু হওয়া। আই উইল বি আ ডক্টর, আমি একজন ডাক্তার হব। আই উইল বি আ গুড ইংলিশ স্পিকার, আমি একজন ভালো ইংরেজির বক্তা হব। আই উইল বি এ কনফিডেন্ট ইংলিশ স্পিকার, আমি একজন আত্মবিশ্বাসী ইংরেজি বক্তা হব। আই উইল স্পিক গুড ইংলিশ, আমি ভালো ইংরেজি বলবো। পার্থক্যটা এখানে দেখেন, আই উইল স্পিক গুড ইংলিশ, আমি ভালো ইংরেজি বলবো, এটা আমার নিয়ত। আই উইল বি আ গুড স্পিকার, আমি একজন ভালো বক্তা হব। একটা হচ্ছে করব, একটা হচ্ছে কোনো কিছু হবে, এটা হচ্ছে উইল বি বুঝায়। এখন আসেন নেগেটিভ যখন করব, হি ইজন্ট আ ডক্টর, সে একজন ডাক্তার নন। হি ওয়াজন্ট আ ডক্টর, সে একজন ডাক্তার ছিলেন না। হি উইল নট বি আ ডক্টর, সে একজন ডাক্তার হবেন না। এখানে আমাদের একটু প্যাচ আছে, উইল এবং বি এর মাঝে হচ্ছে নটটি বসে। তবে এটাকে আমরা সহজে করে নিতে পারি, উইল নট কে আমরা শর্টে যদি করে দিই won't, তাহলে আমাদের চেঞ্জেস নাই। কি won't be a doctor, সে একজন ডাক্তার হবে না। he will be a doctor, সে একজন ডাক্তার হবে। he won't be a doctor, সে একজন ডাক্তার হবে না। প্রশ্ন করতে গেলে will he be a doctor, সে কি একজন ডাক্তার হবেন? প্রশ্ন করতে গেলে উইল এবং বি এর মাঝে আমাদের সাবজেক্টটাকে বসানো লাগে। সাবজেক্টকে, সাবজেক্ট আমি আপনি, সাবজেক্ট বাক্যটা যা বা যাকে নিয়ে কথা হচ্ছে সেটাই আমাদের সাবজেক্ট বস্তু, সেটাকে আমাদের উইল এবং বি এর মাঝে বসাতে হবে। উইল হি বি আ ডাক্তার, সে কি একজন ডাক্তার হবে? একইভাবে এটাকে যদি যদি আমরা ফিউচার নিতে চাই, এটা আমি এখন আবারও আপনাদের কাছ থেকে শুনতে চাচ্ছি। আমি এবার ডাকতে চাচ্ছি মিস নাফিসা, চলে আসুন। আই সরি, আপনি আবার মিউট হয়ে গেছেন, আবার একটু কাইন্ডলি আনমিউট করুন মিস নাফিসা। Hello. Hello. আসসালামু আলাইকুম মিস নাফিসা, হাউ আর ইউ? I'm fine. How are you? আই এম অলসো ফাইন, থ্যাংক ইউ। বলুন মিস নাফিসা, তুমি একজন ভালো মানুষ হবে এর ইংলিশ কি? You are a good person. You are will be a good person. আচ্ছা, ইউ আর আ গুড পারসন, তুমি একজন ভালো মানুষ। ইউ ওয়্যার আ গুড পারসন, তুমি একজন ভালো মানুষ ছিলে। ফিউচারের বি ভার্ব কি জেনেছি আমরা? Will be. উইল বি, তাহলে ইউ উইল বি You আ গুড will be পারসন। a বলুন good person. আবার You বলুন। will. You will be a good person. রাইট। একইভাবে যখন আমরা নেগেটিভ করতে চাই, ইউ আরন্ট আ গুড পারসন, তুমি একজন ভালো মানুষ নও। ইউ ওয়ারেন্ট আ গুড পারসন, তুমি একজন ভালো মানুষ ছিলে না। ইংলিশ, তুমি একজন ভালো মানুষ হবে না, কি হবে? You will not a good person. এবং উইল নট বি কে শর্টে কি বলা যায়? বলা যায় won't be, বলেন। Won't be. You Won't won't be, be a good person. ভেরি গুড, আবার বলেন। You won't be a good person. You won't be a good person, very good. প্রশ্ন করার ক্ষেত্রে আমরা জেনেছি যে এইটা এখানে দেখেন, প্রশ্ন করার ক্ষেত্রে উইল এবং বি এর মাঝে
আমাদের সাবজেক্টটা বসে। এখানে সাবজেক্ট কে? সাবজেক্ট হচ্ছে ইউ। তাহলে এটা You. যদি প্রশ্ন করতে হয় কি হবে? Will you will you are a good person? Will you be a good Oh, sorry. person? Sorry. Will you be a good person? আবার বলুন। Will you be a good person? ভেরি গুড। আসুন আরো একটু প্র্যাকটিস করি আমরা। দে আর স্টুডেন্টস, তারা শিক্ষার্থী। দে আরন্ট স্টুডেন্টস, তারা শিক্ষার্থী নয়। প্রশ্ন, তা ফিউচার, তারা শিক্ষার্থী হবে। What's the There next? will be there will be a student. They are না। Oh, sorry. They will be a student. They will Will be, be a এ আসবে student. না কারণ দে অর্থ একের অধিক। They will be a student. They will be students. Very good. একইভাবে আমরা নেগেটিভ করব। They aren't students, তারা শিক্ষার্থী নয়। They weren't students, তারা শিক্ষার্থী ছিল না। তারা শিক্ষার্থী হবে না। কি হবে? They won't be a sorry. They won't student. They won't be Student. students. আবার পড়ুন। They won't be students. They won't be students. Very good. একইভাবে প্রশ্ন করব আমরা এখন, are they students, তারা কি শিক্ষার্থী? তারা কি শিক্ষার্থী ছিল? Were the students, তারা কি শিক্ষার্থী হবে? প্রশ্ন করতে Are গেলে they কি a হবে? student? Will they be students? পড়ুন। Hello? Huh. Will they be student? ভেরি গুড। আবার পড়ুন। Will they be student? Will they be students? এক্সেলেন্ট। থ্যাংক ইউ সো মাচ মিস নাফিসা। Thank you. Thank you. অলরাইট, আশা করছি আপনারা বি ভার্বের প্রাথমিক ধারণাটি বুঝেছেন যে এটা বাস্তব জীবনে কিভাবে আমরা ব্যবহার করতে পারি, কিভাবে ব্যবহৃত হয়ে থাকে। এখন আমি আপনাদেরকে খুবই এফেক্টিভ একটি প্র্যাকটিস টেকনিক দেখাতে যাচ্ছি, যেটাকে আমি বলি হচ্ছে ফ্লুয়েন্সি প্র্যাকটিস। এই প্র্যাকটিসটি খুবই সহজ, খুবই বেসিক লেভেলের একটি প্র্যাকটিস, কিন্তু অত্যন্ত ইফেক্টিভ। এটা যদি আপনি প্রতিনিয়ত বাসায় করার অভ্যাস করতে পারেন, তাহলে আগামী এক সপ্তাহে আপনি আপনার নিজের ইংরেজি হয়তো চিনতে পারবেন না। এটা এতটাই এফেক্টিভ। আমি এই বাক্যগুলো দিয়েই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি এটা কিভাবে বাসায় প্র্যাকটিস করবেন। প্রথমে আপনাকে, আচ্ছা অন্য, আই অ্যাম আ স্টুডেন্ট, আপনাকে এগুলো খাতায় লিখতে হবে। হ্যাঁ, খাতায় লিখবেন। এটা ইংলিশ লিখে তারপরে সাথে বাংলা লিখবেন। আই অ্যাম আ স্টুডেন্ট, আমি একজন, আচ্ছা, ছাত্র। দুঃখিত, আমি এখানে বাংলিশ লেখার কারণে বাংলা লিখতে গেলে সময় লেগে যাবে। সাথে সাথে আপনার এখানে লিখতে হবে আই অ্যাম নট আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র নই। পাশে এখানে বাংলা লিখতে হবে। এবার প্রশ্ন করতে হবে অ্যাম আই আ স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র? পাশে বাংলা লিখতে হবে। এবার এটার অতীত লিখতে হবে আপনাকে। আই ওয়াজ আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র ছিলাম। এখানে বাংলা লিখতে হবে। এরপর এটা নেগেটিভ লিখতে হবে। আই ওয়াজন্ট আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র ছিলাম না। বাংলা লিখতে হবে। এরপর প্রশ্ন, ওয়াজ আই আ স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র ছিলাম? বাংলা লিখতে হবে। একইভাবে এটার ফিউচার করব আমরা এখন। আই উইল বি আ স্টুডেন্ট, এখানে বাংলা থাকবে। নেগেটিভ, আই ওয়ন্ট বি আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র হব না। এখানে বাংলা লিখতে হবে। উইল আই বি আ স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র হব? এখানে বাংলা লিখতে হবে। তো আপনি প্রত্যেকটা এভাবে এম দিয়ে আমরা করলাম, এবার আপনি ইউ আই দিয়ে করলাম, এবার এভাবে আপনাকে 7টা% প্র্যাকটিস করতে হবে। 7টা%, ধরেন এই যে আই করলাম, এরপর আপনি করবেন ইউ, এরপর আপনি করবেন উই, হি, শি, দে, ইট। প্রত্যেকটা আপনি ভিন্ন ভিন্ন বাক্য করলেন।
আই এম আ স্টুডেন্ট, ইউ আর মাই ফ্রেন্ড, উই আর ডক্টরস, হি ইজ আ প্লেয়ার, এভাবে ভিন্ন ভিন্ন বাক্য আপনাকে লিখতে হবে প্রতিটা পার্সন দিয়ে। এবার আপনাকে পজিটিভ, নেগেটিভ, ইন্ট্রোগেটিভ অর্থাৎ কোয়েশ্চেন, এটার প্রেজেন্ট, পাস্ট, ফিউচার তিন ভাবেই আপনাকে লিখতে হবে বাংলা সহ। যখন আপনার লেখা শেষ হওয়ার পরে আপনার মুখস্থ কোনো কাজ নাই, মনে রাখার কোনো কাজ নাই, আপনার কাজ শুধুমাত্র দেখে দেখে যতটা দ্রুত সম্ভব পড়ে যাওয়া। আমি আপনাদেরকে এখন একটু পড়ে শোনাচ্ছি যে কতটা দ্রুত আপনাদেরকে পড়ার চেষ্টা করতে হবে বাংলা সহ। আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। I'm a student, আমি একজন ছাত্র, I'm not a student, আমি একজন ছাত্র না, am I a student, আমি একজন ছাত্র। I was a student, আমি একজন ছাত্র ছিলাম, I wasn't a student, আমি একজন ছাত্র ছিলাম না, was I a student, আমি কি একজন ছাত্র ছিলাম। I will be a student, আমি একজন ছাত্র হব, I won't be a student, আমি একজন ছাত্র হব না, will I be a student, আমি কি একজন ছাত্র হব। এভাবে আপনাকে দ্রুত পড়তে হবে। আমার পড়ার গতি শুনে হয়তো অনেকে ভাবছেন যে আমার দ্বারা তো এটা কখনোই সম্ভব না। আমার গ্যারান্টি আপনার দ্বারা এটা ম্যাক্সিমাম 3 দিনের মধ্যে অ্যাচিভ করা সম্ভব। আরো কম, 2 দিনের মধ্যে আপনি আমার এবং আপনার গতির মধ্যে হয়তো 19-20 তফাৎ দেখতে পারবেন, অথবা কোনো তফাৎ থাকবে না, অথবা এমনও হতে পারে আপনি আমার থেকে বেটার বলছেন। দ্যাট ইজ দ্য ট্রুথ। আমি আপনাদেরকে এমনি বলছি না, এটাই আসলে সত্য, কারণ এটা আমাদের প্র্যাকটিসের বিষয়। আমি আজ আপনাদের শুরুতে যেটা বলেছিলাম, স্পোকেন ইংলিশ ইজ এ স্কিল, অ্যান্ড স্কিল ইজ অল অ্যাবাউট প্র্যাকটিসিং। এভাবে আপনারা প্রতিটা পার্সন দিয়ে খাতায় লিখে প্র্যাকটিস করবেন। খুবই সহজ প্র্যাকটিস, দেখেন এর মধ্যে কোনো অ্যাডভান্সড ইংলিশ নাই, কোনো অ্যাডভান্স গ্রামার নাই, কিছু নাই, খুবই বেসিক, কিন্তু এটা আপনার মুখের জড়তা কাটাতে অত্যন্ত এফেক্টিভ হবে। ওকে, এখন আমি আপনাদেরকে বলবো যে আপনারা এটা অ্যাকচুয়ালি প্র্যাকটিসটা করবেন কিভাবে। যে প্র্যাকটিসটা আমি আপনাদেরকে এখন দেখালাম, ইটস নট লাইক যে আপনাকে ঘন্টার পর ঘন্টা বসতে হবে। ইভেন শুধু আজকের না, এর পরেও আমি আপনাদের সাথে যে প্র্যাকটিস গুলো শেয়ার করবো, যে লেসন গুলো শেয়ার করবো, স্পোকেন ইংলিশ এমন কোনো বিষয় না যেটা আপনাকে এখন আমি বসলাম 3 ঘন্টা 4 ঘন্টা আমাকে পড়তে হবে একাডেমিক স্টাডিজ এর মতো। নো, নেভার। আজ যে প্র্যাকটিসটা আমি আজ আপনাদের দিয়েছি, এটা আপনি প্রতিদিন মাত্র 5 মিনিটস, মাত্র 5 মিনিটস করে সারা দিনে 5-6 বার আপনি পড়বেন। আপনাদের চ্যাটের অপশনটা বন্ধ, আমার খেয়াল নাই। ঠিক আছে। যেটা বলছিলাম, আজ আমি আপনাদের যে ফ্লুয়েন্সি প্র্যাকটিসটা দেখালাম, এই যে বি ভার্বের ফ্লুয়েন্সি প্র্যাকটিসটা যেভাবে করতে হবে, এটা প্রতিদিন 5 মিনিট করে 5-6 বার করতে হবে। অনেক কঠিন হয়ে গেল প্র্যাকটিসটা? সহজ না? এই সহজ প্র্যাকটিস আপনাকে কোথায় নিয়ে যাবে আমি বলছি। আপনি আজ প্র্যাকটিস করবেন, দেখবেন যে আমি যতটা যতটা দ্রুত বলেছি আপনি কিন্তু হয়তো এতটা দ্রুত বা এর ধারে কাছেও নাই। আগামী 2 দিনের মধ্যে আপনি যদি এই প্র্যাকটিসটি করেন, যেভাবে আমি বললাম 5 মিনিট করে আপনি আহ 5-6 বার প্র্যাকটিস করবেন 2 দিন, আপনি 2 দিন পরে আমাকে বলবেন যে ভাইয়া, স্যার, আপনার কথা সঠিক ছিল, আমি গত 2 দিনের থেকে আমার ইংরেজি পড়ার গতি অনেকটা বেড়ে গেছে। সহজ বাক্য দিয়ে আমাদের বাড়ুক না, আমরা শুরুটা সহজ থেকে করি, এরপরে আরো কঠিন কঠিন বাক্য আপনার পড়তে যেমন সুবিধা হয়ে যাবে, বলতেও সুবিধা হয়ে যাবে। ফ্লুয়েন্সি প্র্যাকটিসের উদ্দেশ্য কি জানেন? ফ্লুয়েন্সি প্র্যাকটিসের উদ্দেশ্য হচ্ছে দুইটা। এক, এই যে আই এর পরে এম, ইউ এর পরে আর, হি এর পরে ইজ, এই যে ভিন্নতাগুলা, এই ভিন্নতাগুলো আপনার মাথায় গেঁথে যাবে। মনে রাখবেন, এখন কিন্তু আমাদের মুখস্থ করার দিন শেষ, এখন হচ্ছে প্র্যাকটিসের বাংলাদেশ। সো এই মুখস্থ করার বিষয়টা মাথা থেকে চলে গিয়ে আমাদের এখন আয়ত্ত করে ফেলতে হবে। এবং এই প্র্যাকটিসটা এভাবে দেখে দেখে যখন আপনি করতে থাকবেন, আপনার মধ্যে জিনিসটা আয়ত্ত হয়ে যাবে, আপনাকে আর কনফিউজ হতে হবে না যে এইটার পরে কি বসবে। এটা হলো ওয়ান। নাম্বার টু হচ্ছে, এই যে দ্রুত ইংরেজি কথা বলার যে অভ্যাসটা, আমাদের খুব সহজ বাক্য দেখবেন এত সহজে কিন্তু মুখ থেকে বের হয় না যদি না আমাদের এই বিষয়ে প্র্যাকটিস থাকে। অর্থাৎ আপনার যদি এই ফ্লুয়েন্সি প্র্যাকটিসটা আপনি বাসায় নিশ্চিত করতে পারেন, তাহলে দেখবেন যে আপনার মুখ থেকে কথা বলার যে জড়তা কাজ করে, সেটা ধীরে ধীরে অনেকটাই অনেকটাই কেটে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, আপনাদের কমেন্টস গুলো একটু পড়ি, আপনাদের সাথে কথা বলার আহ সুযোগ হয়নি।
ম্যাটেরিয়ালসটা যদি শেয়ার করতেন তাহলে ভালো হয়। হ্যাঁ, অবশ্যই আপনাদের সাথে ম্যাটেরিয়ালস শেয়ার করা হবে। ভালো লাগলো স্যার, থ্যাংক ইউ সো মাচ। জি, অবশ্যই অবশ্যই আপনাদের পিডিএফটি পাওয়া যাবে। ওয়ালাইকুম আসসালাম। অলরাইট, সো আপনাদের পিডিএফটা আপনারা অবশ্যই পেয়ে যাবেন। আপনাদের কাছে যারা আজ ফার্স্ট টাইম আমাদের ক্লাসটি অ্যাটেন্ড করেছেন, অনেকে আমাদের এখানে আমি জানি আছেন, আমার গত ব্যাচের স্টুডেন্ট বা আমাদের অন্য ব্যাচের স্টুডেন্ট অনেকে আছেন। আপনারা প্র্যাকটিসটি ধরে রাখার জন্য অনেকে আমাদের সাথে আবারও পুনরায় এসেছেন কোর্সে। যারা আজ প্রথমবার আমাদের সাথে ক্লাসটি করেছেন তারা কমেন্টে ছোট্ট করে জানাবেন আপনাদের ক্লাসটি আজ কেমন লাগলো। হাসান, মিস্টার আহসান আহমেদ বলেছেন দারুণ একটি ক্লাস, থ্যাংক ইউ। আচ্ছা, what would be the duration of every session on average? I'm gonna share the details with you pretty soon. Awesome, Alhamdulillah, Jose. Thank you so much. Very nice. এক কথায় অসাধারণ. Thank you so much. Thank you so much for staying with us. ওকে, সো এখন আমি আপনাদের সাথে আমাদের সম্পূর্ণ ডিটেলস, আপনাদের মাঝে অনেক প্রশ্ন আছে, সেটা আমি আপনাদের সাথে এখন শেয়ার করছি। আমার ডিটেলস শেয়ার করার পরে যদি আপনার বাড়তি কোনো প্রশ্ন থাকে যেটি আমি হয়তো মিস করে গেছি, সেটার জন্য আপনি হ্যান্ড রেজ করবেন, আমি আপনাকে আনমিউট করে সামনে নিয়ে আসবো। সো আজ আপনাদের যে ডেমো ক্লাসটি ছিল, এরপরে আমাদের ডেমো ক্লাস কিন্তু শেষ, অর্থাৎ এটা ছিল ফ্রি ক্লাস। আমাদের প্রফেশনাল ব্যাচের ক্লাস শুরু হবে হচ্ছে আগামী 27 তারিখ থেকে। আমাদের ক্লাসগুলো হয়ে থাকবে শনি সোম বুধ রাত 9টা থেকে, সপ্তাহে 3 দিন, শনি সোম বুধ রাত 9টা থেকে আমাদের ক্লাস হবে। প্রতিটা ক্লাসের ডিউরেশন 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টার মতো হয়ে হয়ে থাকে। এটা ডিপেন্ড করে আমাদের ম্যাটেরিয়ালস এর উপরে, যে আমরা কি ধরনের টপিক পড়ছি। দেখা যাচ্ছে কখনো 1 ঘন্টা শেষ হয়ে যাচ্ছে, কখনো 1 ঘন্টা 15, 20 মিনিট, 30 মিনিট। আবার যেদিন আমাদের প্রেজেন্টেশন থাকে, আমাদের অনেক ধরনের প্রেজেন্টেশন থাকবে, যখন আপনারা ইংরেজিতে আর একটু কমফোর্টেবল হয়ে যাবেন তখন আমাদের প্রেজেন্টেশন থাকবে, যেখানে আপনাকে সবার সামনে এসে কথা বলতে হবে, যেটা আপনার কনফিডেন্সটাকে একদম অনেকটা বুস্ট করে দেয়। সেইগুলোতে সেই ধরনের ক্লাসে আমাদের দেখা যাচ্ছে 2 ঘন্টা 3 ঘন্টা লেগে যেতে পারে। আম, এই তো, তবে বেসিকলি আমাদের ক্লাস ডিউরেশন হয়ে থাকে 1 থেকে 1.5 ঘন্টার মতো। আমাদের সম্পূর্ণ কোর্স হবে 3 মাসের, এবং 3 মাস পরে আপনাদের যারা আমাদের সাথে সম্পূর্ণ কোর্সে প্রপারলি শেষ করবেন এবং লাস্টে এক্সাম থাকে, এই এক্সামে যদি আপনার ইভ্যালুয়েশন টেস্ট থাকে সেটা ভালো করলে আপনাদেরকে একটা আন্তর্জাতিক মানের সার্টিফিকেট দেওয়া হবে, ডিজিটাল সার্টিফিকেট। এবং আপনারা অবশ্যই আমাদের আজ যেমন যেই ম্যাটেরিয়ালটি আমি আপনাদের সাথে শেয়ার করলাম, এই ম্যাটেরিয়ালটি অবশ্যই আপনারা প্রতিনিয়তই পেয়ে যাবেন, প্রত্যেকটা ম্যাটেরিয়াল পেয়ে যাবেন। এবং আজ আমাদের ক্লাসটি কিন্তু লাইভ প্লাস রেকর্ড করা হচ্ছে, এবং আহ, এই রেকর্ডিংটি আপনারা প্রতিটা ক্লাসের পরে 24 ঘন্টার মধ্যে আমাদের রেকর্ডিংটি আপলোড হয়ে যায়, এবং এই রেকর্ডিং এর উপর আপনার লাইফ টাইম অ্যাক্সেস থাকবে। অর্থাৎ যদি আপনি কখনো কোনো ব্যস্ততার কারণে ক্লাস মিস করে থাকেন বা বেশ কয়েকটা ক্লাস যদি মিস করে থাকেন, আপনি কিন্তু পিছিয়ে পড়ার কোনো সুযোগ থাকবে না, কারণ সব সময় আপনার কাছে আমাদের লাইভ রেকর্ডিং গুলো থাকবে, যেটা দেখে আপনি আপনার প্র্যাকটিসটি যে কোনো সময় কন্টিনিউ করতে পারবেন। ওকে, সো এর পাশাপাশি আমাদের একটা প্র্যাকটিস গ্রুপ আছে টেলিগ্রামে, এবং সেখানে কিন্তু আমাদের শত শত শিক্ষার্থী প্রতিনিয়ত প্র্যাকটিস করে নিজেদের মাঝে। আপনারাও সেই গ্রুপের অ্যাক্সেস পাবেন যখন আপনারা আমাদের একাডেমি স্টুডেন্ট হয়ে যাবেন। এখন আসেন, আপনারা কিন্তু জানেন যে আহ, আমাদের এই কোর্সটা কিন্তু সম্পূর্ণ ফ্রি। এই পুরো স্পোকেন ইংলিশে 3 মাসের যে কোর্সটি থাকবে এটি হচ্ছে সম্পূর্ণ ফ্রি। তবে আপনাকে যদি আমাদের এই ফ্রি কোর্সটি অ্যাভেল করতে হয়, তাহলে শুধুমাত্র কামরুল একাডেমির স্টুডেন্ট আপনাকে হতে হবে, এবং
আমাদের অ্যাডমিশন আমাদের একাডেমিতে অ্যাডমিশন নেওয়ার জন্য আপনাকে মাত্র 300 টাকা পে করতে হবে, অর্থাৎ মাত্র 300 টাকা পে করলে আপনি সম্পূর্ণ কোর্সটি ফ্রিতে পেয়ে যাবেন। যারা যারা পরে এসেছেন, যাদের সাথে আমার পরিচয় হয়নি, তাদের সাথে আমি আরেকবার আমার আইডেন্টিটিটা শেয়ার করছি। This is Ryan Afridi and I've been an IELTS and ESL trainer for over 8 years now. And বর্তমানে আমি কর্মরত আছি ব্রিটিশ কাউন্সিল আইএলটিএস সেন্টার যশোরে, এবং পাশাপাশি খুলনাতে আমি আমার নিজস্ব ইংলিশ সেন্টার রান করছি, নেমড ইংলিশ লিডার্স। I am a British Council certified trainer. I am an international certified TEFL trainer from an Academy of London. And also, I am a DET certified trainer, Duolingo English Test certified trainer. আপনাদের অ্যাডমিশনের জন্য যারা আগ্রহী, তাদের জন্য আমি আমাদের অ্যাডমিশনের মেসেজটি দিয়ে রাখছি, আপনারা সেখান থেকে সহজেই ডিটেলসটা জেনে যাবেন। যে গ্রুপ থেকে আজ আপনারা লিংক পেয়েছেন, সেই গ্রুপে আমি অ্যাডমিশনের মেসেজটি দিয়েছি অলরেডি। সো আপনাদের আবারও আমি বলছি যে আপনাদের কিন্তু আর কোনো ডেমো ক্লাস নাই, দিস ওয়াজ দ্য ফ্রি ক্লাস, এবং আমাদের প্রফেশনাল ব্যাচের ক্লাস শুরু হতে যাচ্ছে 27 তারিখ থেকে। এখন আমি আপনাদেরকে কোর্স আউটলাইন ডিটেইলসটা একটু দেখিয়ে দিচ্ছি, এবং আপনাদেরকে আমি আমাদের সার্টিফিকেটটা একটু শেয়ার করব, দেখাবো যে আমরা কি ধরনের সার্টিফিকেট দিয়ে থাকি। Give me just a minute, আমি স্ক্রিন শেয়ার দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। জি, ক্লাস হচ্ছে রাত 9টায় হবে, শনি সোম বুধ রাত 9টা থেকে 10টা 10:30 এরকম। আশা করছি আপনার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন, এটি আমাদের ওয়েবসাইট এবং আমাদের ক্লাস মডিউলটি এখানেই দেওয়া আছে। আমাদের বেসিক কোর্স ফি কিন্তু 4000, কিন্তু সম্পূর্ণ কোর্সটি আমরা আপনাদেরকে ফ্রিতে অফার করছি। আবারও বলছি, সম্পূর্ণ কোর্স আমরা আপনাদেরকে ফ্রিতে অফার করছি। শুধুমাত্র আমাদের একাডেমির স্টুডেন্ট আপনাকে হতে হবে এই কোর্সটি ফ্রিতে অ্যাভেইল করার জন্য, এবং তার জন্য আপনাকে মাত্র 300 টাকা 300 টাকা পেমেন্ট করতে হবে। সো এখানে আমাদের ওয়েবসাইটে গেলে আপনি দেখে নিতে পারবেন যে আমাদের কি ধরনের ম্যাটেরিয়ালস প্র্যাকটিস করানো হবে। যেমন ফাউন্ডেশন, প্রথম দিকটা আমরা একেবারে বেসিক ক্লাস থাকবে, ফাউন্ডেশন এন্ড কনফিডেন্স বিল্ডিং এর ক্লাস, ইন্ট্রোডাকশন, গ্রিটিংস এন্ড এক্সপ্রেশন, লিসনিং, ডিসক্রাইবিং পিপল এন্ড প্লেসেস, ডেইলি লাইফ সিচুয়েশনস, ফ্লুয়েন্সি কিভাবে করতে হয়, এই ধরনের অনেক কিছু। যখন আমরা আরেকটু অ্যাডভান্স লেভেলে চলে যাব, ধরেন আমাদের 1 মাস হয়ে যাবে 13 নম্বর ক্লাস থেকে, আমাদের কমিউনিকেশন স্কিল কিভাবে আরো বেশি এক্সপ্যান্ড করতে পারি সেটি দেখাবো। কিভাবে স্টোরি টেলিং, ঘটনার বর্ণনা, গল্প বলা, ফোন কনভারসেশন, লিসনিং, ডিরেকশনস, ডিবেট, ডিসকাশনস। এখন অনেকের কাছে কিন্তু মনে হতে পারে যে ইংরেজিতে আমি গল্প বলবো। হ্যাঁ, ইংরেজিতে আপনিও গল্প বলবেন যদি আপনি সদিচ্ছা থেকে প্রতিনিয়ত আমাদের ক্লাসগুলো করে থাকেন এবং আমাদের দেখানো পদ্ধতিতে যদি আপনি প্র্যাকটিসটি করে থাকেন। এবং একদম শেষের দিকে আমাদের কোর্সের শেষ সময়ে এসে আমরা অ্যাডভান্সড কমিউনিকেশন এন্ড রিয়েল লাইফ প্র্যাকটিস করব, যেখানে প্রেজেন্টেশনস থাকবে, এটা আরো আগে থেকেই থাকবে। এবং আমাদের ডেইলি লাইফে কিভাবে আমরা কমিউনিকেশনটাকে আরো আরো বেশি অ্যাডভান্স লেভেলে নিয়ে যেতে পারি, এই ধরনের অ্যাক্টিভিটিস গুলো থাকবে। আপনাদেরকে আমাদের সার্টিফিকেটটা একটু দেখাতে চাচ্ছি।
So this is the certificate that you will receive after the end of your course. এটি আমাদের পূর্বের ব্যাচের একজনের সার্টিফিকেট। অলরাইট, সো এখন যদি আপনাদের আরো কিছু জানার থাকে তাহলে আপনারা হ্যান্ড রেজ করতে পারেন, আমি আপনাদেরকে আনমিউট করে কথা বলবো। আমি আবারও আপনাদের সাথে আপনাদের সাথে ডিটেলসটা শেয়ার করছি। আমাদের কোর্সটি সম্পূর্ণ ফ্রি থাকছে। শুধুমাত্র ফ্রিতে কোর্সটি করার জন্য আপনাকে কামরুল একাডেমির একজন সদস্য, একজন স্টুডেন্ট হতে হবে, এবং কামরুল একাডেমির স্টুডেন্ট হওয়ার জন্য আপনাকে মাত্র 300 টাকা ফি দিয়ে অ্যাডমিট হতে হবে। অ্যাডমিট হলেই আপনি আমাদের সম্পূর্ণ কোর্সটি ফ্রিতে পেয়ে যাচ্ছেন, এবং এই 300 টাকা দেওয়ার পরে আপনাদের কিন্তু আর কোনো ধরনের কোনো পেমেন্ট নাই। অনেকে মনে করে থাকেন যে সার্টিফিকেটের সময় বা অন্য কোনো উসিলায় অনেকে অন্যান্য জায়গায় হয়তো অনেকে আরো টাকা ডিমান্ড করে থাকে, বাট আই অ্যাসিওর ইউ আমাদের এখানে আপনাকে শুধু ওয়ান টাইম 300 টাকা পেমেন্ট, এছাড়া আর কোনো ধরনের পেমেন্ট নাই। আপনাদের পেমেন্ট আপনাদের পেমেন্ট ডিটেলসটা আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি দিয়ে দিয়েছি। না জি না, যারা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের অন্য ব্যাচেরও হয়তো ছাত্র আছেন, তারা যেই ব্যাচে আপনাদেরকে দেয়া হচ্ছে সেই ব্যাচেই আপনাদেরকে ক্লাস কন্টিনিউ করতে হবে। জি, ক্লাস হবে 9টাতেই। যদি আমার দেয়া ইনফরমেশন বাদে আর কারো কোনো কথা থাকে, কেউ যদি আমার সাথে কথা বলতে চান, তাহলে হ্যান্ড রেজ করুন, আমি আপনাকে কল করছি। জি মিস তাইবা, চলে আসুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি তাইবার গার্ডিয়ান বলছিলাম, ও ক্লাস 7-এ পড়ে। ওকে। তো ও মানে দেখে আপনাকে আহ, মানে ও ক্লাস করার জন্য খুব আগ্রহী। তো আহ, আমি ওকে মানে জুমে ইয়ে করে দিছি। তো আপনাদের এটা কি উম, প্রতিদিন নাকি শনি সোম বুধ যেটা বললেন সেটাই আর কি ক্লাসটা হবে, ক্লাস 9টা থেকে? জি, আমাদের ক্লাসটা শনি সোম বুধ রাত 9টা থেকে হয়ে থাকবে, এবং আমাদের সাথে অনেক বাচ্চারাও ক্লাস করেন আপনার মেয়ের মতোই। ক্লাস 5-এর ছাত্র আমরা পেয়েছিলাম আমার লাস্ট ব্যাচে। ক্লাস 5, 6, 7 সবার জন্য কোর্সটি উপযোগী। আহ আচ্ছা, ক্লাস 7 বলছি তো এই জন্য মানে ও তো মনে করেন এখনো ওদের যে ইয়েগুলা আর কি, ওদের একাডেমিক যে পড়াশোনাগুলা যেগুলো স্টোরি লেখা লাগে, তারপরে আপনার কিছু ডায়ালগ লেখা লাগে, তারপরে কিছু কিছু ইংলিশ তো ওদের নিজে থেকে লেখা লাগে। তো এগুলো কি আর কি আপনাদের কোর্স করলে কি ও নিজে থেকে করতে পারবে এগুলো, মানে আহ আয়ত্ত করতে পারবে? আমাদের কোর্সটা মেইনলি হচ্ছে কমিউনিকেশন বেসড, অর্থাৎ এখন যেমন আমরা তো ইউজুয়ালি ইংরেজিটা পড়ে থাকি স্কুল কলেজে ভালো রেজাল্ট করার জন্য, বাট আমাদের কোর্সটি হচ্ছে বাস্তব জীবনে ইংরেজিটাতে কনফিডেন্টলি কথা বলার জন্য। সো যখন আপনি একটা ভাষা ভালো মতো আয়ত্ত করে ফেলেন, তখন সেটা নিয়ে আপনি যে কোনো কিছু লিখতে পারেন, ভালো মতো সেটা অ্যাপ্লাই করতে পারেন। সো আশা করছি যে তার একাডেমিক লাইফে হয়তো এটার কিছুটা প্রতিফলন আপনারা দেখতে পাবেন। ওকে, ঠিক আছে, তাহলে আমি ওকে এ করে দিব, অ্যাড করে দিব। তো আপনাদের এই পেমেন্ট কি হচ্ছে ওই ইসে দিতে হবে, মানে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছেন আপনারা ওখানে পেমেন্ট আছে? ডিটেলসটা হচ্ছে আপনারা যে গ্রুপ থেকে লিংক পেয়েছেন আজকে, সেই গ্রুপে অলরেডি আমি পেমেন্ট ডিটেলসটি শেয়ার করেছি, সেখানে দেখলে বুঝে যাবেন। এই লিঙ্ক আজকে কি আপনার এটা কি আপনি আজকে থেকে শুরু করছেন? আজ আমাদের ডেমো ক্লাস ছিল, আমাদের মূল ক্লাস শুরু হবে হচ্ছে 27 তারিখ সোমবার থেকে। ও, ওকে, ঠিক আছে, থ্যাংক অলরাইট, ইউ। থ্যাংক ইউ সো মাচ। অলরাইট, নেক্সট মিস্টার রাকিব মাহমুদ, চলে আসুন। আচ্ছা, আপনাকে পেলাম না, তারপরে আচ্ছা আসুন, জি আসুন। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। স্যার। আমি হচ্ছে একজন ফ্রিল্যান্সার এবং ইনফ্লুয়েন্সার। সরি, আমি বুঝতে পারছি না আপনার কথা, মানে একটু জোরে বলুন প্লিজ। ফ্রিল্যান্সার এবং ইনফ্লুয়েন্সার। আপনি একজন ফ্রিল্যান্সার? জি জি।
ওকে, আমি একজন ফ্রিল্যান্সার ছিলাম, বলুন। মানে আমি জানতে চাচ্ছিলাম যে মানে আপনাদের আরো অল্প সময়ে কোনো মানে হাত পরিশ্রমের মাধ্যমে আয়ত্ত করা যেরকম কোনো কোর্স আছে কিনা? স্পোকেন ইংলিশের জি। স্পোকেন ইংলিশের হ্যাঁ, অন্য ব্যাচও রানিং আছে। আপনি নাসিম ভাইকে টেক্সট করে, আমাদের অ্যাডমিন যিনি, ওনাকে টেক্সট করে আপনি অন্য ব্যাচের টাইমিংটা জেনে নিতে পারেন। এটা কতদিন ডিউরেশন? জি, মানে ওই কোর্সটার ডিউরেশন কতদিন? সেম 3 মাসের কোর্স। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। নেক্সট মিস্টার জিল্লুর রহমান। এমডি শহীদুল ইসলাম। জি, ওয়ালাইকুম আসসালামু আসসালাম। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলুন। আমার আসলে জিনিসটা বলতে চাচ্ছি যে আমি তো অনেক কিছু বুঝতে পারি, কিন্তু বাট বলতে পারি না। এটা হলো সমস্যা। তো আমি আপনাদের কোর্স এটা করলে কি আসলে ইংলিশে কথা বলতে পারবো? আপনি আমাদের কোর্স করলে ইংরেজিতে কথা বলতে পারবেন ব্যাপারটা এমন না। আপনি যদি আমাদের কোর্স অনুযায়ী আপনার বাসার প্র্যাকটিসটা নিশ্চিত করেন, তাহলে অবশ্যই পারবেন ইনশাআল্লাহ। আচ্ছা। আর এটা আপনার যে পেমেন্টের যে বিষয়টা, এটা মানে আজ থেকে শুরু, মানে 27 তারিখে ইয়ে হবে নাকি? 27 তারিখ 27 তারিখ হচ্ছে আমাদের মূল ব্যাচ শুরু হবে, এবং ভর্তির লাস্ট ডেট হচ্ছে 23 তারিখ। লাস্ট ইয়ে হলো 23 তারিখ না? আচ্ছা, ওকে, থ্যাঙ্কস। ওকে। থ্যাংক ইউ সো মাচ। আর কে আছেন কথা বলতে চান? নাম দেখে একটু বিশাল, রিয়েলমি, চলে আসুন। আচ্ছা, 994 টেকনোলজি 7। হ্যাঁ স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি বলুন প্লিজ। স্যার হচ্ছে হলে আমি একজন ফ্রিল্যান্সার আর কি, মানে সার্ভার সাইড ট্র্যাকিং শিখতেছি, GA4 নিয়ে কাজ করতেছি। কিন্তু ভেরি এই নাইস। কাজ ক্লায়েন্টের সাথে মানে মানে ফেস টু ফেস বেশিরভাগ কথা বলা লাগে। কিন্তু মেন হচ্ছে হলে আমি ইংলিশে অনেক দুর্বল। মানে আমি চাচ্ছি যে মানে আমি এরকম এরকম ইংলিশ শিখতে চাচ্ছি যাতে ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করতে পারি ফেস টু ফেস। এটা কি আপনাদের কোর্সের মাধ্যমে কি সম্ভব? মাত্র একজনকে আমি বলেছি কোর্সের মাধ্যমে সম্ভব না, শুধু আমাদের কেন, কারো কোর্সের মাধ্যমে সম্ভব না, যদি না আপনার চেষ্টা থাকে, আপনার প্র্যাকটিস থাকে, আপনার যদি সদিচ্ছা থাকে, প্র্যাকটিস থাকে, তাহলে অবশ্যই সম্ভব ইনশাআল্লাহ। আমি তো অবশ্যই চেষ্টা করব, কিন্তু মানে যাতে ফ্রিল্যান্সার রিলেটেড মানে কোর্সটা হলে ভালো হলো না আর কি স্যার। ফ্রিল্যান্সার রিলেটেড কোর্স ইংলিশ বলে কিছু নাই, ইংলিশ আপনাকে জানতে হবে। ইংলিশ জানলে আপনি সেটা যে কোনো ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। বাংলায় কি আপনি ফ্রিল্যান্সার রিলেটেড বাংলা কোর্স কখনো শিখেছেন বা শেখার প্রয়োজন আছে না আপনার? স্যার, আমি বলতে চাচ্ছি কি, না স্যার আমি বলতে চাচ্ছি ধরেন আমি আপনার কথা বুঝতে ধরেন পেরেছি। টমেটো আমি নিজে একজন ফ্রিল্যান্সার টমেটো ছিলাম, এবং আমি বিন হচ্ছে গাজর ফাইবার লেভেল 1 যেহেতু আমার জানা সেলার যায়, ছিলাম। সো আমার জানা কমিউনিকেশন হচ্ছে আপনার, আপনি যখন কমিউনিকেশন প্রপারলি জানবেন, তখন আপনি যে কোনো বিষয়ে কথা বলতে পারবেন, কোনো টেনশন নেই ইনশাআল্লাহ। ওকে স্যার। ওকে, এরপর কে আছেন? মিস্টার আলী আকবর। সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, জি বলুন প্লিজ। স্যার এই ক্লাস কন্টিনিউ করার পাশাপাশি আপনি কোনো বই ইয়ে করবেন, সাজেস্ট করবেন যে বই কিনতে হবে, মানে যে কোনো কোর্সটা? বই অ্যাকচুয়ালি আপনারা কিনতে পারেন, কারণ বই থেকে, বই হচ্ছে আমি পার্সোনালি অ্যাভয়েড করি, কারণ বই থেকে আমরা প্র্যাকটিস করার সময় আমাদের একটা মুখস্থ বিদ্যা টাইপের টেন্ডেন্সি চলে আসে, যেটা আমরা সারা জীবন করে এসেছি। যার কারণে আমি হচ্ছে প্র্যাকটিক্যাল লার্নিং এ বিশ্বাসী। আরো যখন আমাদের ক্লাস আগাবে, আমি আরো অনেক অনেক রিসোর্সেস শেয়ার করবো অনলাইনেই, যেটা হচ্ছে আপনার ওভারঅল স্কিল ডেভেলপমেন্টে সহায়ক হবে। এছাড়া আপনি অবশ্যই যে কোনো ভালো বই আপনি নিজের মতো করে প্র্যাকটিস করতে পারেন। আহ,
তার মানে আপনি তো এই কোর্সে এই ক্লাস চালানোর জন্য কোনো বই সাজেস্ট করতেছেন না? ক্লাস চালানোর জন্য আমি আমার নিজস্ব ম্যাটেরিয়ালস আপনাদের সাথে শেয়ার করবো। জি স্যার, এইটাই। থ্যাংক ইউ। মিস্টার আসলাম হোসেন। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। স্যার। আমি হচ্ছে অনার্স দ্বিতীয় বর্ষে পড়ি তো, রাষ্ট্রবিজ্ঞান ডিপার্টমেন্টে। আমি টিউশনি করাই তো, সেক্ষেত্রে হচ্ছে যখন আমি ইংরেজি পড়াই মানে ভিতরে মানে কনফিডেন্স পাই না যে, যেহেতু আমি ভাষাটা ইংরেজি ভাষাটা শুনলে বুঝি কিন্তু আপনার বলতে পারি না, হুম খুব হুম। একটা ভালোভাবে বলতে পারি না। এক্ষেত্রে আপনাদের কোর্স করলে কি ধরেন যে অন্যকে তো আমি শিখাবো, আপনার একাডেমিক পড়াশোনা এটা কি ভালোভাবে পারবো আগের থেকে? অনেক স্কুলের টিচাররাও আমার সাথে কোর্স করেছেন কারমল একাডেমিতে, এবং তারা আমাকে বলেছিলেন যে আমি যেভাবে শিখে থাকি সেই রকম ভাবে উনি ওনার স্কুলেও এই মেথডস গুলো অ্যাপ্লাই করার চেষ্টা করেছেন, এবং ওনার স্কুলের শিক্ষার্থীরা সেটা অনেক এনজয় করেছেন। আপনি যদি সেটা নিজের মধ্যে আয়ত্ত করতে পারেন ইনশাআল্লাহ, তাহলে আপনিও এটা অবশ্যই আপনার টিচিং এর মধ্যে অ্যাপ্লাই করতে পারবেন। যাক, ধন্যবাদ স্যার। মাই প্লেজার। আচ্ছা, তারপর আরেকজন উল্টাপাল্টা নাম নাম নিতে পারছি না, চলে আসুন। SBL414742, আনমিউটের অপশন আসে, চলে আসবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার কয়েকটা কোশ্চেন আছে, তো শিওর। আই হোপ সো যে আপনি আমাকে সময় দেবেন একটু। শিওর। আচ্ছা, প্রথমে হচ্ছে এই কোর্সের মধ্যে কি কোনো ফনেটিক্স এর টাচ করা হবে বা প্র্যাকটিসের কোনো সেশন থাকবে? প্রোনাউন্সিয়েশনের একটি ক্লাস থাকবে, হ্যাঁ। আচ্ছা, আর একটা বিষয় আপনার যেটা আমার ভালো লাগছে সেটা হচ্ছে আপনি প্র্যাকটিক্যালের কথা বলছেন। তো প্র্যাকটিক্যালের ক্ষেত্রে হচ্ছে যে মানে আরেক দুই একটা বিষয়, যেমন আপনি একটা জিনিস দেখাচ্ছিলেন যে এটা এই নর্মাল জিনিস, কিন্তু এটা প্র্যাকটিস করলে হচ্ছে মানুষ যে ডেভেলপ করতে পারে, এটা আসলে আমরা নিজেরা হয়তো জানতাম না, আমি আজকে আপনার কাছ থেকে শিখলাম। তো হুম। এরকম মনে হয় আরো কয়েকটা শেয়ার করছেন, আমি একটু লেট করছিলাম, দুই একটা যদি একটু শেয়ার করতেন। আমাদের ক্লাসের রেকর্ডিং পেয়ে যাবেন, আপনি সেই রেকর্ডিং থেকে দেখে নিন। ওকে। ওকে, এনিথিং এলস? হ্যাঁ, নো, থ্যাংক ইউ। মাই প্লেজার, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আর কি কেউ আছেন কথা বলার মতো? এমডি শহীদুল ইসলাম, রিয়েলমি। স্যার আমি কথা বলছি স্যার, ও আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। জি, মিস্টার রিয়েলমি। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, বলুন। স্যার, আমার প্রশ্ন ছিল যে ক্লাসের যে প্র্যাকটিস শিটটা দিবেন ওটা কি পিডিএফ দিবেন প্রত্যেকটা ক্লাসের? জি অবশ্যই। রেকর্ড ক্লাসের পাশাপাশি পিডিএফ দিবেন? জি জি জি, রেকর্ড ক্লাসও থাকবে, পিডিএফও থাকবে। ওকে স্যার, থ্যাংক ইউ। আসসালামু ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আশা করছি তাহলে আর হয়তো কারো কোয়েশ্চেন্স নাই। সো এই তো আপনাদের জুমের চ্যাটেও কিন্তু আমি আমাদের ভর্তি ইনফরমেশনটা দিয়ে দিয়েছি, এবং আপনারা যে গ্রুপ থেকে আজ লিঙ্কটি পেয়েছেন হোয়াটসঅ্যাপ, সেখানে আমি ভর্তি ইনফরমেশনটি দিয়ে দিয়েছি। আবার বলছি, আজ আপনাদের যে ক্লাসটি হলো সেটার মূল ক্লাসগুলো শুরু হবে 27 তারিখ থেকে 27 এপ্রিল, সোমবার রাত 9টা থেকে। আমাদের ক্লাসগুলো হয়ে থাকবে শনি সোম বুধ রাত 9টা থেকে 10টা বা 10:30, এবং ক্লাস টাইমিংটা আনফরচুনেটলি চেঞ্জ করার উপায় নেই, কারণ আমাদের অন্যান্য ব্যাচেস থাকে, সেখানে আমাদের অ্যাকর্ডিংলি ম্যানেজ করতে হয়। সার্টিফিকেটের একটা অনলাইন সফট কপি আপনারা পেয়ে যাবেন। আর আর এনিথিং এলস? আপনাদের ভর্তির লাস্ট ডেট হচ্ছে 23 তারিখ। 27 তারিখ থেকে আমাদের প্রফেশনাল ব্যাচের ক্লাস শুরু, এবং 23 তারিখ পর্যন্ত আপনাদের ভর্তি শেষ সুযোগ। আবারও বলছি, আমাদের কোর্সটি সম্পূর্ণ ফ্রি থাকছে। শুধুমাত্র ফ্রিতে আমাদের কোর্স করতে হলে আপনাকে কামরুল একাডেমির একজন স্টুডেন্ট হতে হবে, এবং কামরুল একাডেমির স্টুডেন্ট হতে আপনাকে মাত্র 300 টাকা পে করে অ্যাডমিশন নিতে হবে, এন্ড দ্যাটস ইট। এরপর আপনার কোনো পেমেন্ট নাই। সো অলরাইট ক্লাস, আজ তাহলে এই পর্যন্তই। সকলের সাথে কথা বলে অত্যন্ত ভালো লাগলো, এবং আমি আশা করব যে আজ আপনারা যে প্রথম পদক্ষেপটি নিয়েছিলেন আপনার স্বপ্নের প্রতি, এই স্বপ্নটা যেন অব্যাহত থাকে, এবং 27 তারিখে আপনাদের সকলকেই আবারও যেন আমরা এই প্ল্যাটফর্মে একসাথে আমরা আমাদের এই যাত্রাটি শুরু করতে পারি, এবং একত্রে যেন আমরা গ্রো করতে পারি, এবং আমাদের স্পোকেন ইংলিশ শেখার যে ড্রিমটা অনেক আগে থেকে আমরা দেখে থাকি, সেটা এবার ফাইনালি আমরা যেন অ্যাচিভ করে নিতে পারি। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।